এই সময় মেডিকেলে কত মানুষ কাতরাচ্ছে, শুয়ে আছে অসুস্থ, তাই না? আর আল্লাহ তোমাকে কত সুস্থতা দান করেছে। এই জন্য আঙ্কেল ওই ছোট থেকেই বাপ দাদার আমল থেকে শুনে আসছি ইনশাল্লাহ ভালো, এগুলাই বলি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো তো আসে না সহজে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? এই আছি ইনশাল্লাহ, কোনো রকম আছি আল্লাহ রাখিছে, কোনো রকম ভালোই রাখিছে। না বাবা, ইনশাল্লাহ এইভাবে বলা যাবে না, বলা লাগবে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ আল্লাহ তোমাকে সুস্থ একটা শরীর দিয়েছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে, নাক দিয়েছে, মুখ দিয়েছে। আর দেখো এই সময় মেডিকেলে কত মানুষ কাতরাচ্ছে, শুয়ে আছে অসুস্থ, তাই না? আর আল্লাহ তোমাকে কত সুস্থতা দান করেছে। এই জন্য আঙ্কেল ওই ছোট থেকেই বাপ দাদার আমল থেকে শুনে আসছি ইনশাল্লাহ ভালো, এগুলাই বলি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো তো আসে না সহজে, এভাবেই বলে যাই, সমস্যা নাই, সমস্যা নেই, এগুলো বললে সমস্যা নেই। কিন্তু এখন থেকে পরিবর্তন হতে হবে, এখন থেকে সঠিক যেটা সেটা বলতে হবে। এখন থেকে বলবে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। কেউ যদি জিজ্ঞেস করে ইনশাল্লাহ ওটা কি সঠিক? না, সঠিক না। ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ তো বলা অনেক যায় না। মানুষ, আমরা তো আগে থেকে বলে আসছি। ওনারা ভুল বলে, ওটা বলা যাবে না বাবা। এখন থেকে তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই কথা বলবে। তাইলে কেমন হলো এটা? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু মুরব্বী মানুষ যেটা বলছেন, এরপর থেকে আলহামদুলিল্লাহ ভালো এটাই বলবো। আচ্ছা, ঠিক আছে। ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা, তুমি যেভাবে সালাম দিলা, এভাবে সালাম দেওয়া ঠিক না। সালামের অর্থ হচ্ছে তোমার উপর শান্তি বর্ষিত হোক, কিন্তু তুমি যে বললে আসসালামু আলাইকুম, এর অর্থ হচ্ছে তুমি মরো। আমাদেরকে সঠিকভাবে সালাম দেওয়া শিখা লাগে বাবা। তুমি যেভাবে সালাম দিলা, এভাবে সালাম আর দিবা না। এরপর থেকে সালাম দিবে আসসালামু আলাইকুম, আজ কথাটা ব্যবহার করবে। আচ্ছা ঠিক আছে? আঙ্কেল আমাদের ভুল হয়ে গেছে, এরপর থেকে আমরা সালাম দেবো আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকে সঠিকভাবে সালাম দিবে। আচ্ছা, এইভাবে বলবে আসসালামু আলাইকুম, এই কথাটাই বলবে। ঠিক আছে। ঠিক আছে, এখন থেকে ঠিক আছে শুরু করবে না, বলে ইনশাল্লাহ ঠিক আছে। কোনো কাজ করার আগে তুমি শেষে যদি কোনো কিছু করতে চাও, আল্লাহ যদি তোমাকে না করায় এই কাজটা, তাহলে তো তুমি করতে পারবে না এই কাজ। আল্লাহ যদি করায় তবে কেন তুমি এই কাজটা করতে পারবে। এই জন্য ইনশাল্লাহ এই কথাটা বলবে যে ইনশাল্লাহ এরপর থেকে এটা করব। ঠিক আছে ইনশাআল্লাহ, এরপর থেকে এরপর আর হবে। আচ্ছা। সুস্থতা আল্লাহর সবচাইতে বড় একটা নিয়ামত। আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেছে, অথচ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। কথা বলার মাঝে আমরা অনেক কথা ভুল বলে থাকি, যা আমরা নিজেও জানি না যে কোন কথাগুলো আমরা ভুল বলছি। সওয়াবের পরিবর্তে আমাদের পাপ। আসুন আমরা সবাই সঠিকভাবে সালাম প্রদান করি এবং সওয়াব হাসিল করি। আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিকভাবে সালাম দেওয়ার তৌফিক দান করুন।